স্কুলে আসছে না পড়ুয়ারা, ক্লাসে উপস্থিতি কম। পড়ুয়াদের উপস্থিতির হার কম থাকলেই জরিমানা করছেন হেড স্যার। এই ঘটনা ঘিরেই প্রশ্নের মুখে পটাশপুরের একটি সরকারি স্কুল। কোনো নির্দেশিকা না মেনে স্কুলের হেড স্যার কীভাবে 150 টাকা করে জরিমানা নিচ্ছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার স্কুলে গিয়েও জরিমানা না দেওয়ায় ফিরে যেতে হলো কয়েকজন ছাত্রকে। আবার কেউ কেউ জরিমানা দিয়ে ক্লাসরুমে ঢুকতে পারলো। হ্যাঁ, তো কিসের জন্য টাকা নিচ্ছে? স্কুল অ্যাবসেন্টের জন্য। স্কুল অ্যাবসেন্টের জন্য? কি স্কুল অ্যাবসেন্টের জন্য টাকা নিচ্ছে, রসিদ দেয়নি কোনো? না, কিছু দেয়নি। কি বলছে কি? বলছে 75% পেজে না থাকলে টাকা দিতে হবে 150 টাকা। এটা কি এই বছর নতুন হচ্ছে? এই বছর স্টার্ট। হ্যাঁ? 11-12 এর জন্য। এই বছরের জন্য? হ্যাঁ। অজিত কুমার স্যার। কি তোরা টাকা দিসনি আজকে? না, টাকা না দেওয়ার জন্য কি বলছে? টাকা না দিলে পরীক্ষায় বসতে দেবে না। পরীক্ষা বসতে বলছে। যে আজকে যে গেছিলিস কি দিল? আমরা টাকা দেইনি। টাকা দিসনি? না, পরীক্ষার দিন আসবো, যদি বসতে দেয় ভালো, না হলে পালিয়ে যাবো। বলছি তোদের কত টাকা নিয়েছে? 150 টাকা। মানে কিসের জন্য নিয়েছে বলছে? এই পার্সেন্টেজ কমে। পার্সেন্টেজ না হলে অ্যাডমিট দিবে না? না, টাকা নেওয়ার জন্য কোনো রসিদ দেয়নি? না, কি বলছে? বলছে যে স্কুল কম আসার জন্য ফাইন। ফাইন। কিন্তু টাকাটা নিচ্ছে, কোনো রসিদ দেয়নি। না। পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনের হেড স্যারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক বিকাশ বেরার দাবি, স্কুলমুখী করার জন্য এমন ব্যবস্থা নিয়েছেন তিনি। ছাত্ররা স্কুলে যাওয়ার নাম করে অন্যত্র পালিয়ে যাচ্ছে, তাই তাদের শাস্তির জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাইছি যে ছেলে স্কুলে আসুক, 4 জন গার্ডিয়ান, যাতে আমাদের মিটিং ডেকেছি, গার্ডিয়ান মিটিং, মাস্টার গার্ডিয়ান কেউ আসেনি, ফলে আমরা আমরা দায়িত্ব নিতে পারছি না। ছাত্রছাত্রীদের বারবার বলেছি তোমরা স্কুলে এসো, স্কুলে আসে না, হয়েছে। এবার আমাদের তাকে তো কোনো একটা পদ্ধতি স্কুলে আনতে হবে তাকে। 4 জন তাদেরকে বলছি তোমরা স্কুলে এসব, টাকা আমার দরকার নেই, ফাইন দরকার নেই, আমাদের স্কুলে তোমরা এসো। মাস্টাররা বসে বসে বাড়ি যাচ্ছে, ক্লাস হচ্ছে না, তাহলে আমি কি কোথায় যাবো? না, এর জন্য কি 150 টাকা নিচ্ছেন? ওই জন্য জাস্ট গার্ডিয়ানকে চাপ দিচ্ছি যাতে বাড়ি না আসে, আমাদের পৌঁছাক, যাতে ছাত্ররা কেন স্কুলে আসছে না। আমাদের টাকা না উদ্দেশ্য একদম নয়। নিচ্ছেন তো টাকাটা? নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি বলতে কি, যে যেহেতু তোমরা কোনো দাও, 200 টাকা দাও, ফাইন দাও। রসিদ দিচ্ছেন? রসিদ কোথায়? এমনি না হচ্ছে, রসিদ কী হবে? রসিদটা দিলে পরে হয়তো সবাই রসিদ বলতে এটা তো আর কোথাও জমা দেওয়া তো প্রবলেম নয়। বাচ্চাকে জাস্ট হুঁশিয়ার করানো হচ্ছে যে তুমি স্কুলে আসো, স্কুলে ক্লাস করো। এই বছর কি এই নিয়মটা করছেন? এই বছর চালু করতে হয়েছে আমাকে। স্থানীয় বাসিন্দা সুদীপ দাস অধিকারীর দাবি, এটা কোনো সঠিক পদক্ষেপ নয়। পড়ুয়ারা আরও স্কুলমুখী হতে চাইবে না, বরং তাদের স্কুলমুখী করতে সচেতনতা ছড়ানো বেশি জরুরি। অভিভাবক হিসেবে এটাই চাইছেন তিনি। এটা ঠিক সেরকম নয় যদিও, তবু স্কুলমুখী হওয়ার জন্য এটা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে একটা পানিশমেন্ট। এটা একটা পানিশমেন্ট, মানে ন্যূনতম একটা জরিমানা। কি চোখে দেখছেন আপনি? এই পানিশমেন্টটা অবশ্যই হওয়া উচিত নয়, কারণ এটা গার্ডিয়ান হিসাবে আমি এটা মনে করি যে পানিশমেন্টের ব্যাপারটা যদি থাকে তাহলে এটা প্রথাগতভাবে পরবর্তীকালেও সেটা স্টুডেন্ট ভাববে যে ঠিক আছে, আজকে 11-এ আমি এই পানিশমেন্ট দিলাম বা এই জরিমানাটা দিলাম, কিন্তু 12-এ এসে আমি যদি এরকমভাবে জরিমানা দিয়ে দিই তাহলে আমরা বৈতরণী পার হয়ে যাব। কিন্তু এই ট্র্যাডিশনটা একেবারেই ঠিক নয়। আমি বলবো গার্ডিয়ান এবং শিক্ষক, সঙ্গে আমার হেডমাস্টার মহাশয় আছেন, আমরা সবাই কোঅপারেট করব যাতে প্রত্যেকটা স্টুডেন্টকে স্কুলমুখী করানো যায়। বিষয়টি নিয়ে সরব বিজেপিও। স্থানীয় বিজেপি নেতা কনিষ্ক পাণ্ডার দাবি, তোলাবাজির জন্য এমন ঘটনা ঘটছে। তোলাবাজ সরকারের তোলাবাজ শিক্ষক, তোলাবাজি এদের আসল উদ্দেশ্য। স্কুল চলছে না, স্কুলগুলো আমাদের পশ্চিমবঙ্গে 8000 স্কুল উঠে গেছে, আর যে স্কুলগুলো চলছে তারও পরিকাঠামো ঢুকছে, ছাত্র নেই, কারণ ছাত্রের ভবিষ্যৎ নেই। সে জানে যে আমি পড়ে কিছু করতে পারবো না, চাকরি নেই, শিল্প নেই, তো সুতরাং কর্মহীন জীবনে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করবে, তাই স্কুলে আসে না, স্কুল করে না, স্কুলের প্রতি ওদের ইন্টারেস্ট নেই, তাই যে কোনোভাবে ওদের কাছ থেকে টাকা তুলে অবৈধভাবে স্কুল টিচারদের ফিস্ট করার প্রবণতা বেড়েছে কেন সারা জেলায়। তো সুতরাং এটা নতুন কিছু নয়। তোলাবাজ শিক্ষা স্কুল থেকেই শুরু হচ্ছে, শিক্ষকের মাধ্যম দিয়ে। এটা অতি উত্তম যে তোলাবাজিটাও সুচারুভাবে করতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।